বিসমিল্লাহির রহমানির রহিম। সকল মুসলিম ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি সবসময়ের জন্য বলি যে ফুজুর ভাইয়া আপনারা একটু সাবধানে চলেন। সাদা কাপড় পরেন না আপনারা, রঙের দাগ লাগলে তাকায় থাকে। আপনাদের নিয়ে মানুষ এত সমালোচনা করে, এত বেশি বলে, এত ছোট করে কথা বলে। তো জানেন আপনি এটা আমাদের ইসলামের ক্ষতি হয়, এটা আমাদের মুসলিম ভাই ও বোনদের ক্ষতি হয়। যারা হক্কানি আলেম, যারা ভালো মৌলানা, যারা ভালো কোরআন নিয়ে তাফসির নিয়ে মাহফিলি দাওয়াত দেয়, দাওয়াতের কাজ করে, তাদের অনেক ক্ষতি হয়। তো আপনারা এই সমস্ত হাসাহাসি রং তামাশা বন্ধ করেন। আপনাদের চেহারার ভিতর যদি লুচ্চামি ভাব থাকে, তাই সেই লুচ্চামি যদি ভাব থাকে তাহলে পরে আপনাদেরকে কেউ দাম দেবে? বলেন। আমার আমার কথার উত্তরগুলো আপনারা দিয়ে যাবেন। যদি একজন ফুজুরের এই প্ল্যাটফর্মে আইসে যদি লুচ্চামির মতো ভাব দেখা যায়, যে চেহারার ভিতরে লুচ্চা লুচ্চা ভাব দেখা যায়, আবার বললেন না, কমেন্টে আবার লিখেন না যে লুচ্চামি, তোমার সাথে কি লুচ্চামি করেছে? আমার সাথে লুচ্চামি করি নাই, আমার সাথে লুচ্চামি করার সাহসও কেউ পাবে না ইনশাল্লাহ। কারণ সেই ধারণার মেয়ে আমি না, আমি শক্ত আছি। তো দেখেন, এই যে আপনাদের চেহারা দেখলে তো হাজারো হাজার মেয়ে গ্রাস খায় না, কি খায়, কেরাসিন খায় না, গ্রাস খায়, তাই খাবে। তো হাজারো হাজার মেয়েদের গুণা আপনারা গুছাচ্ছেন কেন? আপনাদের দেখলি মেয়েদের যেমন গুনাহ হয়, আবার মেয়েরাও কিন্তু আপনাদের দেখলি গুনাহ হয়, আর আপনাদেরও কিন্তু মেয়েদের দেখা হারাম। তো দেখেন দি আপনাদের চেহারা, দেখেন দি লুচ্চা ভাব। এটা কোনো কথা হলো? দেখেন, প্রেমের বাতাস লাগছে গায়ে, দাঁত করা বারো, কি লুচ্চামি করে গানটা গাচ্ছেন। তো আপনার সাথে কি এই গানটা যায়? আপনি যে হাসিটা দিয়েছেন, এই হাসিটা কি আপনার মানায়? মানুষ খারাপ কিছু করলে মানুষ তার খারাপ বলে না, কিন্তু তার পরিবেশ দেখেই মানুষ খারাপ বলে। আপনি আপনার মুখে সাপ দাঁড়িয়ে আলহামদুলিল্লাহ মাশাল্লাহ, সিহারাও খুব একেবারে ইউসুফ আলাইহিসসালামের মতো ওই রকম সেম সেম। তো ওই ইউসুফ আলাইহিসসালামের মতো চেহারা তো অন্য দুনিয়ার মানুষের হবে না। কিন্তু হুজুর হুজুর যারা সাপ দাড়ি মুখী সাদা কাপড় চুর পরে, তাদেরকে কিন্তু এরকম সুন্দর নুরানি চেহারা লাগে। তো আপনাদের চেহারার মাঝে দেখেন কি দেখা যাচ্ছে, লুচ্চা লুচ্চা ভাব দেখা যাচ্ছে, যে একটা লুচ্চা হয়ে গেছে একেবারে হুজুরগুলো। তো আপনার গানের সাথে আপনার এই চেহারার সাথে যায় না। আপনার যে চেহারা, যে পাঞ্জামি করেছেন, যেভাবে মুখে দাঁড়িয়ে আলহামদুলিল্লাহ, তো এই গানের সাথে এইভাবে যায় না। ঠিক আছে, আপনারা যদি এইগুলো করেন, এই প্ল্যাটফর্মে যদি এইগুলো করেন, তাহলে আমাদের ইসলাম কোথায় যাচ্ছে বলেন? কোথায় যাচ্ছে? কোথায় যাচ্ছে? কি আছে এই গানটার ভিতর? কি আছে? হ্যাঁ, প্রেমের বাতাস। এখন ফুজুরকে মুখে কি প্রেমের গান, প্রেমের বাতাস এইগুলো কি মানায়? এইগুলো কি শোভা পায়? বলেন। আমাদের খালি খালি মানুষ গাল দেয় না, খালি খালি বেশি কথা বলে না যে ফুজুর আলো বেশি শয়তান। তো এই কথাটা বলতে মানুষ সাহস হবে কিসের জন্য বলেন? তো আমি ফুজুরদের নিয়েও অনেক, এই 2-3-4 মাস হয়ে গেছে আমি ভিডিও বানানো বন্ধ করে দিছি, যে যাক, দরকার নাই। যদি আল্লাহ পাক হেদায়েত দেওয়ার মালিক আল্লাহ পাক যখন হেদায়েত দেবে তখন ঠিক ভালো হবে। কিন্তু না, আপনি সাদা পাঞ্জামি পইরে, আপনি সেই সাদা পাঞ্জামির মর্যাদা অবশ্যই দেওয়া লাগবে। আপনি মুখে চাপদাড়ি রাখবেন, আপনি মুখে চাপদাড়ি রাখার সুন্নাতি, নবীর সুন্নাতি চাপদাড়ি রাখছেন, অবশ্যই তার মর্যাদা দেওয়া লাগবে। কেন আপনি আর যদি এরকম করে আজকে এক হুজুরের বদনাম, আজকে এক হুজুর চুলি কালার করে বদনাম, আজকে এক হুজুর গান গায়ে ভাইরাল বদনাম, আজকে এক হুজুর বউ নিয়ে কক্সবাজারে যায় বোরকা সহ পানির ভিতরে ডুব দিয়ে উঠলেই পুরো শরীরে কাপড় চুর গায়ে লাগিয়ে থাকে। কে হুজুরদের কি কালচার এইগুলা? হুজুরদের কালচার এইগুলো না। বন্ধ করেন আপনাদের এই নাটক, বন্ধ করেন আপনাদের এই কালচার। সমাজটা ধ্বংস করে শেষ করে দিচ্ছেন। সমাজের কোনো শাসন নাই, দাসন নাই, কোনো কিছু নাই। আর দুনিয়ার প্রেম প্রীতির ভালোবাসা একেবারে জাগ্রত হয়ে গেছে। আমার বেয়াদবি মাফ করে দেবেন সবাই, ক্ষমার দৃষ্টিতে দেখবেন, পাশে থাকবেন আমার।